কনকে তুই তো শয়তান, শয়তান করে যাস কয় দুস্তুর বাড়ি যান তো দোস্ত ফির কাই দুনিয়ায় এই দেশের বাদশা আমার দোস্ত আর বাদশার বউ হলো দোস্তানি। বাবা দোস্তর বউ কি হয়? দোস্তানি হয় না? আতা রহমাতুল্লাহ বলছেন তাহলে তোমার বাদশা যদি দোস্ত হয় আর রানী যদি দোস্তানি হয়, আত্মীয় করবে আর কতদিন হল? কলে নতুন আত্মীয় করতে যাই। যে হুজুর আপনি বাংলা ভাষায় কথা বলেন, আপনি তো অহমিয়া মানু, মই তো অহমিয়া মানু, মই তো হাই স্কুলত কাম করো, বাংলা ভাষা কঙ্গে না আসামিছে কম, তার ভিতরে তোমার আমি বাংলা ভাষায় কয়ে আছ। যাক বাপজন, এখন প্রায় 10টার দিকে এই হলদিবাড়ির জমিনে এই গোমাইঝাড় কবরস্থান আমি কোনোদিন আসি নাই, আজকে 3য় বাৎসরিক সবাই আসলাম। আপনাদের সহায় সহযোগিতা, কমিটিদের যুবক সমাজের সহায় সহযোগিতায় আজকে আমি ঠিক টাইমে আমি এখানে আসি আসরের নামাজ পড়ছিলাম। আমি আপনার এলাকায় আসলাম, আপনারা আমার উপরে খুশি না বেজার বাপ? খুশি সবাই? কে কে খুশি হাত তুলি দেখাই বাপ, দুটা হাত তুলি দেখাই, তাকবীর লাগাই নাই তাকবীর। বাবা যদি খুশি তাহলে একটু এই বাবাগুলোর লাইনে আগে আগে বসি, একটু চাপি চাপি গলে বসে ওই কানির মধ্যে বাপ সোনামর কইজামর ধর্মর মানিমর চানমর আয় বাবা, আগে আয় আগে আয়, এটি জায়গার সামনে আছে, আগে আয় বাবা, একবারে এসো। যত বক্তার কাছে থাকবেন, আলেমদের কাছে থাকবেন, আলেমদের কাছে বেশি মুলাকাত করবেন, উঠা বসা কমে। আল্লাহ রসুল হাদিস বলছে কাল কিয়ামতের ময়দানে ওই লোকের আলেমের সাথে হাসর হবে। আল্লাহ রসুল বলছে যাই দুনিয়াতে আলেমের সাথে উঠে বসা করবেন, চলাফেরা করবেন, কাল কিয়ামতের ময়দানে আলেমের সাথে হাসর হবে। তা আপনি কি চান না যে আল্লাহ আমার আলেমের সাথে হাসর হোক? দুনিয়াতে যার সাথে যে সম্পর্ক রাখবেন, যদি চোরের সাথে করেন সম্পর্ক চোরের সাথে হাসর হবে, যদি মদারুর সাথে করেন তো মদারুর সাথে হাসর হবে। সেই জন্য আমরা সবসময় দুনিয়ার বুকে চলতে ফিরতে উঠতে বসতে আলেমের সাথে উঠে বসে করি, পরামর্শ নেই। হুজুর তোমার দেখা করবে আসলাম, হুজুর একটু মোলাকাত করি যাই, হুজুর তোমার বাড়ি আসলাম, হুজুর একটা কথা শুনতে আসলাম, এটা হচ্ছে আলেমের সাথে উঠে বসে। সুবহানাল্লাহ। সেই জন্য বাবা আমরা আলেমের সাথে উঠে বসে করতে চাই কি না? কে কে চাই হাত তুলে দেখাই, তাকবীর লাগাই নাই তাকবীর। বাপ এখন রাত 10টার কাছাকাছি হচ্ছে, যদি কালী ভালে বাপ আমার শোনার চান, এখন 9টা 53 মিনিট হচ্ছে, যে কালী ভালে 11টা বাজে কষ্ট হবে? হবে না? যদি 12টা বাজে, যদি 1টা বাজে, 2টা বাজে, রাত পোয়ায় আছে সাহস, আছে হিম্মত, তোলো হাত। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে বলেন আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? জোরে বলো। আমি যেটা দেখি না সেটা দেখে কে? তাকবীর। আজকে হলদিবাড়ি গোমাইঝাড় নতুন কবরস্থানে জালিসুর রহমানে বলছি, আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানে কিনা? জোরে বলেন। আমার কোন নিয়তে বলছে আল্লাহ জানে না? অন্ধকারে কি করি আল্লাহ দেখে না? অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে না? কয় সিলিম টানি আল্লাহ জানে না? কারো বাগানে সুপারি চোখে খেয়ে আল্লাহ জানে না? কার দোকানে তালা ফাটে খাই আল্লাহ জানে না? সব জানে। 3 ফুট আজ কাটতে কাটতে 1/2 ইঞ্চি বানাচ্ছি, আল্লাহ দেখে না? তোমার তীর আছে, আমার তীর যায়। ইস কি আইল কাঠে রে বাপ। আগত আমরা আইল দিয়ে কলেজ, যখন কলেজ পড়ছিলাম 93 সনে,
তখন আমার সাইকেল ছিল, বড় বড় মাটিলা আইল ছিল, খাই যে বড় বড় বিন্নের থোপ ছিল, মানুষ হাঁটি খেতে খেতে ঘাটা হয়ে গেছে, ওই সাইকেল তলে গেছি। কন্ত বাবা বর্তমান আইলের মাটিলা আছে, বর্তমান কুত্তেও যাবার পাই না। একটা কুত্তে যদি আইলো চলে, কুত্তে চিন্তা করে পানবে না, ঠিক না ঠিক? এই জন্য বাপ শোনার চান না আব্বারে, এই দুনিয়া ছেড়ে এমন একটা জায়গা যেতে হবে, যে জায়গা আজকে যে জায়গা নিয়ে আমরা কারামারা করছি, দুনিয়া জমি নিয়ে কারামারা করছি। দুনিয়া যদি 100 বিঘা সম্পত্তির মালিক হও, 50 বিঘা সম্পত্তির মালিক হও, 1 কোটি টাকার বিঘাও যদি মালিক হও, যাবার কালে ওই 3.5 হাজার আর কিছু যাবে না। তোরা কোন ঠিক না ঠিক? 1 ইঞ্চি মাটি তোমাকে বেশি দিবে না। যে এ লোকটা তো মালদার ছিল, ইনার কবরটা 5 হাত বানাই হবে, 4 হাত বানাই হবে। এমন জায়গায় যেতে হবে, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যেতে হবে, যে জায়গায় নাই বাতি। শোনা রে, এই কবরে আমার যেতে হবে। তারপর আমি তোমাদেরকে সালাম দিয়েছিলাম, সালাম দেওয়াটা হলো সুন্নত। এখন সালাম দেওয়া কি? জোরে বলি সুন্নত। বাবা সালাম দেওয়া যদি সুন্নত হয়, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। সালাম দিয়ে যদি তোমরা ওয়াজিব আদায় না করেন, তোমার গুনাহ হবে। সেই জন্য বাপ, বর্তমান যুগ যেমন একটা বিশাল ভয়ানক। আব্বা বর্তমান যুগ যেমন, গোয়ালপাড়া টাউনে যাও, বড় বড় টাউনে যাও, ধুপড়ি টাউনে যাও, বাঙাইগাঁও টাউনে যাও, কুচবিহারের টাউনে যাও, বাজার ঘাটে যাইতে চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে না এটা অন্য জাতির ছেলে। ধরে কোন ঠিক না ঠিক? যে হালে যে পরিস্থিতিতে বর্তমান যুবক ছেলেরা ঘুরতেছে, সেটা যেন মুসলমানের ছেলে বলি। বর্তমান মার্কেটের মধ্যে যে কোনো বড় বড় টাউন শহরের মধ্যে একটা করে বাজার খুলছে, সেটা হলো যেমন ধুপড়িতে আছে একটা এম বাজার, কুচবিহারে আছে টাইগার বাজার, তুফানগঞ্জে আছে বিগ বাজার, শিলিগুড়িতে আছে স্টাইল বাজার। এই বাজারগুলিতে বর্তমান মুসলমানের মেয়েরা যেভাবে যে ঢোকে, মেন ম্যানেজার তো ওই সিসি ক্যামেরা বলে বসে আছে, তুই কি নেস নে, চোর করার মতন বুদ্ধি দেয়। মাইও তো ডবল কাপড় পিনি যাবার নয়, কথা বে মোটা কাপড় পিনবে। অন্য করে মার্কেটে গেলে বেটিগুলি আরো পাতলা কাপড় পিনবে চায়, ঠিক না বেটি? চেনা যাবে এটা মুসলমানের মেয়ে? চেনা যাবে না। রহিমা না ফাতেমা, গীতে না রানী বোঝা না যায়। যখন ঠিক না বেটি? এই বর্তমান সেই জামানায় সেই যুগে, বর্তমান যুগে মুসলমান ইমান নিয়ে কবরে যাওয়া ভয়ানক হয়ে গেছে। সেই জন্য আমি অনুরোধ করছি, আমি সালাম দিতে চাই, যাতে সালামের আমলটা আসিয়ে যায়। বাড়িতে যায় হুজুর কাকে সালাম দেবো? তোর মাকে সালাম দে, তোর আব্বাকে সালাম দে, তোর বড় ভাইকে সালাম দে, তোর জ্যাঠোকে সালাম দে, তোর কাকাকে সালাম দে। একটা শূন্য জিন্দা হবে। কন্ত বাবা বর্তমান বাপ বেটা সালাম কালাম আছে? নাই। ভাইয়ে ভাইয়ে আছে? ভাই বোনে আছে? কন্ত বাবা স্বামী স্ত্রী আছে? এই বাবা কি হলো? বস, আব্বাকে জিজ্ঞেস করতো লা ইলাহা, আয় বাবা বস, বলতে না লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা, রেজেকের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আমার শোনাচ্ছেন, শয়তান ঢুকে গেছে। কি ঢুকছে? জোরে কম। বুড়ে শয়তান, শয়তানের ভাগ আছে, শুনবেন। বুড়ে শয়তান কেমন? হযরত আতা রহমাতুল্লাহ জামানাত একদিন উনি যেতেছিলেন পথ দিয়ে, তার শয়তান ঘুরে যেতেছে। হযরত আতা রহমাতুল্লাহ বলছেন, শয়তান রে, শয়তানকে হুজুর মুখ বুড়ে শয়তান কনকে, তুই তো শয়তান। শয়তান কোটে যাস? কয় দোস্তর বাড়ি যান। তো দোস্ত ফির কায় দুনিয়ায়? এই দেশের বাদশা আমার দোস্ত, আর বাদশার বউ হলো দোস্তানি। বাবা, দোস্তর বউ কি হয়? দোস্তানি হয় না? আতা রহমাতুল্লাহ বলছেন, তাহলে তোমার বাদশা যদি দোস্ত হয় আর রানী যদি দোস্তানি হয়, আত্মীয় করবে আর কতদিন হল? কলে নতুন আত্মীয় করতে যাই। শুনেন শয়তান কেমন করে ঢুকলো বাইরে। শয়তান কয়, হুজুর একটু দাঁড়ান তোমরা, আমি খালি দোস্তর সাথে দেখা করে চলে আসবো। তা করে শয়তান তো বলি গেলে একটু দাঁড়াবার জন্যে, ইয়ে দুস্থ বলে বাদশা হয়, এত বড় বাদশা নাম না। হযরত আতা রহমাতুল্লাহ ওখানে দাঁড়িয়ে রইলেন। শোনেন মন দিয়ে, দাঁড়ান পরে শয়তান তো বাদশার বাড়িতে গেলেন। বাদশা তো বাড়িতে নাই, রানীমা এবং দাসী নিয়ে রান্না বাড়া করতেছে। কি করতেছে? রান্না বাড়া। তোর এখন কি করতেছে? রান্না বাড়া। বাদশা বিচার মহলে চলে গেছে। এখন শয়তান করে, কি করা যাবে? দোস্তানির সাথে দোস্তর একটা ফাইট বানিয়ে দিতে হবে। এই শয়তান দেয়া বাদশা যে ঘর থেকে সাদা পাড়া করে রাজমহলে যায়, সেই ঘরে এখন ড্রেসিং আয়না আছে। আয়না বোঝেন তো? মানুষ সবাই আয়না গুলা, এই আয়নার মাথার মধ্যে একটু মধু ফেলে দিল। কি ফেলে দিল? মধু। কন্ত মধু দেখলে কে পাগল হয়? পিপিলা। ঠিক না? ঠিক। আস্তে আস্তে পিপিলা যায় মধু খাইতে। মধু খাইতে লাইন ধরে, ওই পিপিলা খাবার জন্য জেঠি লাইন ধরে। জেঠি বোঝেন? একটা লাঠি করে থাকে না, পোকাগুলো খায়। জেঠি যায়, জেঠি লাইন ধরে আছে। শয়তান দরজার কাছে লুকিয়ে আছে। জেঠি লাগিয়ে দিলেন, পিপিলা লাগিয়ে দিলেন। খানিক পরে একটা বিলাই বাদশার ঘরে ঢুকলেন। বিলাই আসি দেখে রে জেঠি লাইন ধরছে। বিলাই মনে মনে করলেন, আমার আহার বোঝা মিলি গেল। কিন্তু বিলের একটা গুণ আছে বাবা, পোয়ালি পুঞ্জের পাশে কিন্তু এন্দ্রে খাল থাকুক না থাকুক, বিলে এমন শিগড়ি। ঠিক না? ঠিক। এবারে পজিশন। কিন্তু কখন যে শিকার বাড়িবে ওই অপেক্ষায় ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত থাকে, নড়ে না। এ পাকে যে বিলে ঘর ঢুকি দেখে যেটি লাইন ধরছে, যেই বিলেই আয়নার এই মুখ হয়েছে, তাই মোড়ের মতন একদম বিল
সুজাই ঝাপ পজিশন না ছায়া চাপার সাথে যেদিও পাইল না আয়না গুড় মুড়ি ভাই এমন সময় রানী বলছে দাসী বাদশার ঘরে শব্দ কি হলো, তাড়াতাড়ি যাও। বাদশার রাজবাস দরবার থেকে আসার সময় হয়ে গেছে, ওটা ওনার সাজানো ঘর। রানী আসলেন, আসি দেখে বাদশার যে আয়নাটা দেখি ডেইলি সাজানো পড়ানো করে, সে আয়না ড্রেসিং, সেই ড্রেসিং আয়নাটা একদম ঘুরে ঘুরে হয়ে গেছে। দাসী বলল, আল্লাহ, এখনই বাদশা আমাকে কতল করে দিবে, কি বুদ্ধি কি করি? রানী বলে, দাসী রে কথা বল, কি হয়েছে? দাসী ওই রুম থেকে যায় না, দাসী টস লাগিয়ে গেছে। জানি বলে এখনো আসে না কেন, কি হলো রে? আস্তে আস্তে রানী বাদশার রুমে গেলে, যে রুমের মধ্যে আয়না ভাঙছে, রানী যা দেখে দাসী ঠস লাগিয়েছে। বাদশা যদি বলে কেমন করি ভাঙলি, দাসী কয় কি জবাব দেব? রানী যা দেখে মনে করছে দাসী বোঝা ভাঙি ফেলাইছে। দাসী কেন কথা কয় না? বাদশার শীতে তরোয়াল রে। দাসী ওই রকম কথা না বলার জন্য রানী মনে মনে ভাবল রে, বাদশা আসলে যদি আমাকে বলে আমার আয়নাটা কি হলো, কে ভাঙলো, আমি জবাব দিতে পারবো না। দাসী তো নষ্ট করে ফেলল এত মূল্যবান আয়নাটা। দাসী না ভাঙলে দাসী কথা বলে না কে? ওই রানী রাগ উঠে গেল, আয়না কয় পয়সার দাম, তরোয়ালটা টানি বাই করি, তরোয়ালটা হাতে নিয়ে মার এক কালার সোট। দাসী শেষ। রানী কই কি করলাম? বাদশা যদি আসি বলে রানীকে জবাই করছো কেন, দাসীকে একটা উত্তর বের করতে হবে। কি করি কি করি কি করি করতে করতে রানী রাস্তা পায় না। বাদশা যেটা আদর করে দাসী, এটা খেদমত করে দাসী, আমাকে জিজ্ঞাসা করতে পারে, এই রানী আমার দাসীকে দখণ্ড করলি কেন? আমার জবাব দেওয়া লাগবে না? এই চিন্তা করতে করতে বাদশা ঘরে ঢুকলেন। হায় রে, দাসী রক্ত দিয়ে জমিনে ভাসি যাচ্ছে রে। রাজা বলে সর্বনাশ, যে দাসী ঠান্ডার সময় গরম পানি দেয়, গরমের সময় ঠান্ডা পানি দেয়, আমার এত খিদমতদারি রে। রানী তুমি কি করলি? আমার এত সুন্দর মূল্যবান দাসীটাকে তুই মারলি কেন? রানী কথা বলে না, ঠস লাগে গেছে। রাজা কে এটা রানীর দোষ, যখন তরবারটা করতে কাল্লাটা রানীর ফেলে দিল। শয়তান আস্তে করি বিড়ি গেল। দিয়া হযরত রহমাতুল্লাহ কে বলে, হুজুর রে আল্লাহ ছিলে কে এত দোস্তর বাড়ি মারা হচ্ছে? মোর কোনটা তোর হুজুর? মারা তোমরা ওমরাই হয়েছে। তুমি এরকম দোষ দেও, দোষ তো হাল্লা করে কে? মোর দোষ কোনটা হুজুর? এক ফোঁটা খালি মধু লাগিয়ে দিয়েছ। কথাটা চিন্তা করেন কিন্তু, শয়তান প্যান্ডেলের বাইরে মধু লাগিয়ে দিছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এই শয়তান আউট করতে হবে। শয়তান শুধু একটু মধু লাগিয়ে দিবে ইসলামে, যাতে এই জলসাটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। একটা শয়তানের পৌঁছে দিয়ে নিয়ম এই যে ডিগ্রি পাস করছে বসে, তখন বলছে হুজুর মোর দোষ কোনটা? আমি মধু লাগিয়ে দিছ, মধু পিটিয়ে খাই খাও। তুই যদি এত পাগল হলু, জীবনে খাস নাই? তুই বিলেকে জীবনে এত আহার করিস, ধরে আইন্দুর যদি খোয়া খায়, একে যদি খাবার যায় না ভাঙি ফেলেন, ভালোই ভাঙিল বা আয়নাটা। তুই রানী বদরুল একটা আয়না কি মূল্য সাধারণ পয়সা, দাসীকে চোটালু। দাসী মরি গেল, তুই রাজা বুঝলে দাসী মরতে বলো, এমন দাসী মেলা বলছে হলে পাওয়া যায়, তুই রানীকে চোটালু। এই তো খোদার খেলা, এই
তো খোদার নীলা সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যা বেলা। দুই ছেলে ক্যাসাল বাজছে, সামান্য ক্যাশ নিয়ে পুলিশ যেতে যেতে হাইকোর্টে যেতে যেতে তো ফকির হয়ে গেল তোমার। কিন্তু বেশি টাকার ব্যাপার না, ইচ্ছে করলে সমাধা করতে পারতো ওই সমাজের মধ্যে যেরকম তিনটা মিটি। আস্তে আস্তে যেতে যেতে হাইকোর্টে হাকিম উকিলের পয়সা হলো, লাস্টতেই বেটার কেস নিয়ে বেটির কেস নিয়ে পথের ভিখারি হয়ে গেল। ঠিক না বেঠি? সকালবেলা ধনী রে ভাই তুই সন্ধ্যা ফকির এলা। বাসে কাটিবে খাবে বানাইবে সেই খাটোতে তুলিবে চারিজনা। তুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত কেউ তো সারিবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা। আপরে সামান্য একটা কথা নিয়ে লড়াচড়া করলে সমাধানটা সমাজে করে নেবেন। যদি আস্তে আস্তে বাড়ি দেন, শয়তান আস্তে বাড়ি দিয়ে থাকবে। তোমার দিনে রাতে 24 ঘন্টার মধ্যে সামান্য একটা আইন নিয়ে তোকে ফকির বানিয়ে দিবে। এই জন্য সাবধান। ইমান কাকে বলে? আল্লাহ বলি দিল বান্না ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। নাই তাকবীর। আল্লাহ বলল, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা। আজকে আমি পুরুষ, আমার সত্যবাদে চলতে হবে। আমি নারী, আমার সত্যবাদে চলতে হবে। এখনো মুসলমান সত্য পথ চলতে পারে না। মুসলমান এখন মুসলমানিত্ব রাখতে পারে না। মুসলমান হালাল হারাম বোঝে না। এক গেলা সামলে পারে পাগলা কুত্তে হয়ে যায়। তোমার জায়গা নাই। এক গেলা যদি পাইছে এটা হালাল না হারাম, খাইলে আল্লাহ কদিন পরে কবরে চলে যাবে। এই 3 কাপড়ের বোরাতে থাকবা তুমি। সাদা কাপড় পরাহিয়া মুর্দা কাটে শোয়াইয়া কবরুতে করবি রে তোমাকে দাফন। সাদা কাপড় পিনাইয়া মুর্দার খাতে শোয়াইয়া কবরুতে করবি রে তোমাকে দাফন। পাগলের মন বলি রে দম ফুরাইলে দেখিবি রে কে আহাপন। অবসমান মনরে দম ফুরাইলে দেখিবি রে কে আপন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাবি কাপড়। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাবি কাপড়। তারাই তোমার করবে রে দাফন। অবশ্যই মনি রে পাগল মনি রে দম ফুরাইলে দেখিবি রে কে আপন। দম ফুরাইলে দেখিবি রে কে আহাপন। শোনা, এই 2টে দিনে দম সমার পরে তোমার আপন আর কেউ নেই হবে। তোর কোন চিন্তা বেশি। তোমার আজকে কাপড়ের কাপড় পরে দেওয়া হোক,
তোমার কাফনের কাপড় পরার পরে কবরে নেওয়ার পরে তোমার আপন জন ওখানে আর কেউ নাই। আমার মা বোনেরা, আম্মারা গো, ও গোমাইঝার মা বোনেরা, হলদি বাড়ির মা বোনেরা, গোয়ালপাড়া জেলার মা বোনেরা, আম্মারা শুনি রাখো মা, আল্লাহ রসুল কি বললেন? আলমারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়াসামাত শাহরুহা ওয়া সানাত ফারদাহা ওয়া আতাত বালাহা ফাকাদ কলমানাই আবওয়াবিল জান্নাতির শাহ। নবী বলল ওই নারীরা যদি এই চারটে কাম করতে পারে, এক নম্বর যদি নামাজ পড়ে, নবী বলল 2 নম্বর রমজানে রোজা করবে, 3 নম্বর পর্দায় পশিদায় থাকবে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখবে। আসল বলবো তার বালাহা, যখন তার স্বামী বাড়ি আসবে স্বামীর সাথে সদ্ব্যবহার করবে, স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলবে। নবী বলল ফাঁকা দেখো মানায়ও আবওয়াবিল জান্নাতির সাথ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আপনার জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা, আর যদি আমি পুরুষরা মসজিদে না যাই, নামাজ না পড়ি, কিন্তু আমাদের বিবিরা নামাজ পড়বে। মেয়েরা সব সময় ভাবে স্বামী যদি আল্লাহ ওয়ালা মুত্তাকি আত্তাকুমুল্লাহ, আল্লাহ ভয় করেনওয়ালা হয়, তখন অটোমেটিক তার পরিবার, তার স্ত্রীর নামাজে তাগিদ হয়ে যায়। ধরে কোন ঠিক হবে ঠিক। আর স্বামী যদি বেনামাজি হয়, আর মেয়েরা আরো খুশি হয়, কাবু কোষ নিয়ে আল্লাহ দিলে আমরা দুনো মানুষই ওই রকম, ঠিক না বেটি? মানে বুড়িয়ে শয়তান আর ছোট শয়তান ধরছে। এমনি মেয়ে মানসি আমাদের তোমার দেখা কেমন রে বাপ, ইস ওয়াজ করি খালি বাড়িয়ে চল, আসি 4 চাকা থেকে বাইক নিয়ে স্কুল ঢুকি, এক কাপ ধাম দাঁড়ালাম আমার বর্তমান যে আয় এতে তাড়াতাড়ি 9টার ভিতরে হওয়া খায়, ঘুষ পাংনা কাপড় খুলি, কিসের গা ধোয়া কিসের কি, ওদি প্যান্ট পিনি মাথা ভিজিয়ে ওদি টুপি মাথা দিয়ে বাইক দিয়ে ছাড়লুম। বাড়ি থেকে 2 কিলোমিটার ভিড়িয়ে দেখো একটা মহিলা গ্রুপ, 2 রাস্তা 2 দলে যাবা লাগছে, ওরে মাদুর দিয়ে মারলুম ডিস বেড়ে, সব মহিলা ছাপি উঠে হুজুরকে ব্রেক মারি। এরা দেহ সে না জানা গ্রামের, আমারই গ্রামের, কাইও ভাবি হয়, কাইও নানি হয়, কাইও চাষি হয়, কাইও মামি হয়। মুই ভাবি কি হল ভাই, মারা যাবার 12 বছর হয়, এমন করে কোনদিন সাজিস নাই? এই সাধন সাজি করে যাও তোমরা, তোমার আলে মানুষ সেই খারাপ জানে। আমরা ভিডিও দেখি, আমার শখ নাই, কয় কিরে ভিডিও দেখি শখ নাই? ভাই মারা যাবার 12 বছর হয়, ভাই থাকা অবস্থা কোন যদি সাধন নে, আজকে এত সাধন কে? তা জানান না আমার গ্রুপ আছে 2টি। কোন গ্রুপ? একটা বন্ধন গ্রুপ, একটা সেলফ হেল্প গ্রুপ। তোমার কি আছে? আছে আল্লাহ স্যার তোমার গার্জিয়ান নাই, হাজবেন্ড না স্যার কইছো, স্যার স্বামী আহিব লাগিব, নালাগে তো আহিলে হয়ে যাব। শয়তানকা দোস্তানি স্বামী তখন তো না লাগে, কারণ ভাল করি সাজে একে মাইনে লিবিষ্টি ফুবিষ্টি আরো কত তিষ্টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিস, একে হাতে তো আমেরিকার হাত নি, কাছে তো অস্ট্রেলিয়ার কাজ। তুই মলনা হ, মলবি হ, হাফিজ হ, কারি হ, একদল নারী আছে বাবা রাস্তা দিয়ে গেলে পথ ছাড়ি দেয় না, গালা হাসা দিলে বুঝি কি থাকতা, তোর মত তুই চলি থাকতা। এই মলনাগুলোর জন্য আমরা শান্তি মতো বেরোয় পাইনি। এই মল্লা মনসি গিলে এলে এসে দুনিয়া জঙ্গল বু এলে জন্য আমরা গোয়াল পড়া মাথা ফেলে কাপড় ফেলাই জানিস, যদি মাথা কাপড় পরে গালা হাসাতে, ঠিক না ঠিক? যে নারীটা আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগার ওয়া হাসানাত, মা বললেন মনে রাখবেন, জান্নাত যদি যেতে সালমান, ও মা গো তোমার মতো নারী চলে ইসলাম জিহাদি, তোমার মতো নারীর দ্বারায় ইসলাম পয়দা হয়েছে মা, ইসলামে জিন্দা হয়েছে মা, তোমার দ্বারা নারীর দ্বারায় মা ইসলামে কলেমা পতিকা উচ্চল মা। মা রে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এও মা ইসলামের ঝান্ডা পৃথিবীতে তুললেন। মা আবু জেল বেঈমান জানি পাইল সুমাইয়া নামে একটা মেয়ে কোথায় গো, ওনার দ্বারায় হাজার হাজার মেয়েরা আল্লাহওয়ালা হইতেছে। সুমাইয়া নামের মেয়ের দ্বারায় কত মুসলমান মেয়ে আল্লাহওয়ালা মুত্তাকিন হইতেছে। সুবহানাল্লাহ। আবু জেলের নলেজে চলে গেল। আবু জেল বলো মেয়েটার বাড়ি কোথায় সুমাইয়ার, তদন্ত করো, এনাকে বন্ধ করতে হবে মোহাম্মদ সাল্লামের ধর্ম।
আবু জাহেল খবর পেয়ে গেল অমুক জায়গায় তার বাড়ি। আবু জাহেল সেনাবাহিনী সেনা নিয়ে সুমাইয়ার বাড়ি দিকে আক্রমণ করলো, বহুত হাজার হাজার সেনাবাহিনী নিয়ে। সুমাইয়ার সামনে, বাড়ির সামনে আবু জাহেল ডাকতেছে, সুমাইয়া চিনুনি, আমি বাদশা, আমি মক্কা অধিপতি, আমি আবু জেহেল আছি রে সুমাইয়া। সুমাইয়া দরজা খুলি দে, দরজা খুলি দে। সুমাইয়া ওই সময় কেমন করে দরজা খোলে? সুমাইয়া ছিল নামাজের মসলাত। সুবহানাল্লাহ। কত বাবা, কোন মানুষ যদি স্ত্রীকে ডাক মারে, ও মরমের মা দরজা খুলে দাও, উনি যদি নামাজের হালত থাকে ও তো অসম্ভব হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? আয় মা বোনের শুনে তাও তো আল্লাহ রাসূল বলে গেছে, যদি তোমার ফরজ সুন্নত নামাজ বাদে যদি নফল নামাজের নিয়ত বানছো, যদি এক রাকাত হয়ে গেছে, স্বামী ডাকার সাথে সাথে নামাজ ছেড়ে দিতে হবে, কারণ নফল থেকে তোমার স্বামীর কথা তোমার বেশি সওয়াব। যেরকম সুবহানাল্লাহ।